بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون. ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون. ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون. وقال الملك ائتوني به. فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم. قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من سوء. قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين. ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. وقال الملك ائتوني به أستخلصه لنفسي. فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم.
وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتوني به فلا كيل لكم عندي ولا تقربون صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সে বলিল, হে ইউসুফ, হে সত্যবাদী, 7টি স্থূলকায় গাভী উহাদেরকে 7টি শীর্ণকায় গাভী ভক্ষণ করিতেছে, এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক শীষ সম্বন্ধে তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও, যাহাতে আমি লোকদের নিকট ফিরিয়া যাইতে পারি ও যাহাতে তাহারা অবগত হইতে পারে। ইউসুফ বলিল, তোমরা 7 বৎসর একাধিক্রমে চাষ করিবে, অতঃপর তোমরা যে শস্য কর্তন করিবে উহার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা ভক্ষণ করিবে তাহা ব্যতীত সমস্ত শীষ সমেত রাখিয়া দিবে। ইহার পর আসিবে 7টি কঠিন বৎসর। এই 7 বৎসর যাহা পূর্বে সঞ্চয় করিয়া রাখিবে, লোকে তাহা খাইবে, কেবল সামান্য কিছু যাহা তোমরা সংরক্ষণ করিবে তাহা ব্যতীত। অতঃপর আসিবে 1 বৎসর। সেই বৎসর মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হইবে, এবং সেই বৎসর মানুষ প্রচুর ফলের রস নিংড়াইবে। রাজা বলিল, তোমরা ইউসুফকে আমার নিকট লইয়া আসো। যখন দূত তাহার নিকট উপস্থিত হইল, তখন সে বলিল, তুমি তোমার প্রভুর নিকট ফিরিয়া যাও এবং তাহাকে জিজ্ঞাসা করো যে নারীগণ হাত কাটিয়া ফেলিয়াছিল তাহাদের অবস্থা কি। নিশ্চয়ই আমার প্রতিপালক তাহাদের ছলনা সম্যক অবগত। রাজা নারীগণকে বলিল, যখন তোমরা ইউসুফ হইতে অসৎকর্ম কামনা করিয়াছিলে তখন তোমরা কি হইয়াছিলে? তাহারা বলিল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, আমরা উহার মধ্যে কোনো দোষ দেখি নাই। আজিজের স্ত্রী বলিল, এতক্ষণে সত্য প্রকাশ হইল, আমি তাহাকে ফুসলাইয়াছিলাম, নিশ্চয়ই সে তো সত্যবাদী। ইহা এই জন্যই যে যাহাতে সে জানিতে পারে তাহার অনুপস্থিতিতে আমি তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করি নাই, এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না। সে বলিল, আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যাহার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। আমার প্রতিপালক তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। রাজা বলিল, ইউসুফকে আমার নিকট লইয়া আসো, আমি তাহাকে আমার একান্ত সহচর নিযুক্ত করিব। অতঃপর রাজা যখন তাহার সঙ্গে কথা বলিল, তখন রাজা বলিল, আজ তো তুমি আমাদের নিকট মর্যাদাশীল, বিশ্বাসভাজন হইলে। ইউসুফ বলিল, আমাকে দেশের ধনভাণ্ডারের উপর কর্তৃত্ব প্রদান করুন, আমি তো উত্তম রক্ষক, সুবিজ্ঞ। এইভাবে ইউসুফকে আমি সেই দেশে প্রতিষ্ঠিত করিলাম। সে সেই দেশে
যথা ইচ্ছা অবস্থান করিতে পারিত। আমি যাহাকে ইচ্ছা তাহার প্রতি দয়া করি, আমি সৎ কর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করি না। যাহারা মুমিন এবং মুত্তাকি, তাহাদের আখিরাতের পুরস্কারই উত্তম। ইউসুফের ভ্রাতাগণ আসিল এবং তাহার নিকট উপস্থিত হইল। সে উহাদেরকে চিনিল, কিন্তু উহারা তাহাকে চিনিতে পারিল না। এবং সে যখন উহাদের সামগ্রিক ব্যবস্থা করিয়া দিল, তখন সে বলিল, তোমরা আমার নিকট তোমাদের বৈমাত্রেয় ভ্রাতাকে লইয়া আসো। তোমরা কি দেখিতেছ না যে আমি মাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ? কিন্তু তোমরা যদি তাহাকে আমার নিকট লইয়া না আসো, তবে আমার নিকট তোমাদের জন্য কোনো বরাদ্দ থাকিবে না এবং তোমরা আমার নিকটবর্তী হইবে না। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের ৪৬ নম্বর আয়াত থেকে ৬০ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের ইতিহাস পবিত্র কোরআন কারীমের ভাষায় আমরা শুনছি এবং জানছি। এই সম্পর্কে আমরা অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করব এবং নবীদের উপর কি কি আচরণ তাদের জমানায় হয়েছিল, এমনকি নিজের পরিবারের থেকে যে সমস্ত আচরণ তিনি পেয়েছিলেন সেই সম্পর্কে আমরা অবহিত হয়ে নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসুফু আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাবি বাকরাতিন সিমারিন ইয়াকুলুহুন্না সাবুন ইজাফুন ওয়া সাবু সুমরাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। এখানে বাদশাহ যে স্বপ্নটি দেখেছিলেন সেই স্বপ্নটির ব্যাখ্যা জানার জন্য তখন ওই যুবকদের একজন, যিনি তার স্মরণ পড়ল ইউসুফ আলাইহিসসালামের কথা, এবং সেই অনুসারে তিনি সেখানে গেলেন এবং তাকে গিয়ে বললেন, হে ইউসুফ, হে তুমি সত্যবাদী, এটা কোনো সন্দেহের অবকাশ নেই। তবে তোমার কাছে একটা ফতুয়া জানতে আসছি। 7টি স্থূলকায় গাভী, এগুলিকে 7টি শীর্ণকায় গাভী বক্ষণ করেছে এবং 7টি সবুজ শীষ অপর 7টি শুষ্ক শীষ সম্বন্ধে আপনি আমাদের ব্যাখ্যা দিন, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি এবং আপনার এই সম্পর্কে তাদেরকে অবহিত করতে পারি। এই প্রস্তাবটি ওই যুবক এসে হযরত ইউসুফ আলাইহিসসালামকে দিলেন। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাবান ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তা'কুলুন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন তার ওই স্বপ্নের ব্যাখ্যা বলতে গিয়ে বললেন যে, তোমরা 7 বছর একাধিক্রমে চাষ করবে, অর্থাৎ তোমরা শস্য সংগ্রহ করবে, তার মধ্যে সামান্য যে পরিমাণ তোমরা আহার করবে, তা ব্যতীত সমস্ত শস্যগুলো তোমরা শীষ সমেত তোমরা সংরক্ষণ করে রাখবে। এই পদ্ধতিটিও তিনি বলে দিলেন, যাতে করে ওই 7টি বছর অতিক্রান্ত হওয়ার পর যখন 7 বছর অভাব চলে আসবে, তখন যেন তারা বাঁচতে পারেন। এই সুন্দর ব্যাখ্যাটি হযরত ইউসুফ আলাইহিসসালাম তার কাছে জানিয়ে দিলেন। 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবুন শিদাদুন ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন। এরপর আসবে 7টি কঠিন বছর। তিনি বললেন যে ওই 7 বছর যা পূর্বে সঞ্চয় করে রাখবে, লোকে তা খাবে, শুধু সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে তা ব্যতীত। তার মানে তিনি এই ফর্মুলাটাও জানিয়ে দিলেন যে এই 7টি বছর তোমরা সামান্য যা কিছু তোমরা প্রয়োজন সেটাই খাবে, বাকিগুলো সংরক্ষণ করে রাখবে, এবং যখন তোমরা কঠিন অবস্থার মধ্যে পড়বে তখন তোমরা যাতে করে তোমরা তোমাদের এই কষ্টটাকে লাঘব করতে পারো, এই জন্য তোমরা তা সংরক্ষণ করবে। 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি ইউগাসুন নাসু ওয়া ফিহি ইউআসিরুন। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম তাকে বাকি কথাটুকু বলে দিলেন এবং বললেন, এরপর একটা বছর আসবে, সেই বছর তোমাদের প্রচুর বৃষ্টিপাত হবে এবং অনেক ফসল হবে, ফলে নিংড়াবে, মানুষ অনেক ফসল উৎপন্ন করবে, এমন একটা সময় আসবে। তার মানে তিনি স্বপ্নের পূর্ণ বৃত্তান্ত ওই ছেলেটির কাছে, যুবকের কাছে বলে দিলেন। 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল মালিক উতুনি বিহি ফালাম্মা জাআহু রাসূল ক্বালা আরজি ইলা রাব্বিকা ফাসআল মা বালুন নিসওয়াতি আল্লাতী কাত্তানা আইদিয়াহুন্না। আমরা দেখি যে এর আগে তিনি তার স্বপ্নের বৃত্তান্ত বললেন এবং স্বপ্নের ব্যাখ্যাও তিনি দিলেন। তারপর এই সকল কথাগুলো এসে যখন
বাদশার কাছে, রাজার কাছে বললেন, তখন রাজা তাকে দেখতে চাইলেন এবং তাকে নিয়ে যেতে বললেন। ওই যুবকটি আবার যখন ওই কারাগারে আসলেন এবং সেখানে এসে যখন এই সংবাদটি তাকে দিলেন, তখন তিনি তার আবার রাজার কাছে তাকে ফিরিয়ে দিয়ে বললেন যে তুমি তোমার রাজার কাছে গিয়ে বলো যেই সমস্ত মহিলারা তাদের আঙ্গুল কেটে ফিরেছিল তাদের সম্পর্কে তিনি কি ব্যবস্থা নিয়েছেন, এই ব্যবস্থাটি আমাকে আগে জানতে হবে। আর আমার রব তাদের ছলনা সম্পর্কে যে অবহিত, এই কথাটি তুমি তোমার রাজাকে গিয়ে জানিয়ে দাও। 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা খাতাবুকুন্না ইয রাওয়াত্তুন্না ইউসুফ আন নাফসিহি কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। এখানে বাদশাহ ওই সময়কালে যে সমস্ত মহিলারা উপস্থিত ছিলেন ওই জায়গাতে সকলকে তিনি সংবাদ দিলেন, এমনকি তার স্ত্রীকেও সেখানে রাখলেন এবং তিনি সকল নারীদেরকে বললেন, যখন তোমরা ইউসুফ হতে অসৎ কাজ কামনা করেছিলে তখন তোমাদের কি হয়েছিল? তখন তারা সকলেই বলল, অদ্ভুত, আল্লাহর মাহাত্ম্য, আমরা তার মধ্যে কোনো দোষ দেখিনি। আজিজের স্ত্রী যিনি এই চক্রান্ত করেছিল তিনিও বলল, এক্ষণে সত্য প্রকাশ হয়ে গেল, আমি তার কাছ থেকে অসৎ কামনা করেছিলাম, সে তো সত্যবাদী। তার মানে ওই মহিলারা সকলেই হযরত ইউসুফ আলাইহিসসালামের সত্যতা প্রকাশ করলেন এবং তারা তাকে নির্দোষ হিসাবে তারা সাক্ষী দিলেন। 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকা লিয়া'লামা আন্নী লাম আকুনুহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কাইদাল খাইনিন। এখন সে বলল, আমি এটা বলেছিলাম যাতে সে জানতে পারে যে তার অনুপস্থিতিতে আমি তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি। এই কথাটি ছিল ও জুলেখার, এবং আল্লাহর বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র সফল করেন না, এই কথাটি তিনি জানিয়ে দিলেন, যাতে করে ইউসুফ এই কথাটি শুনে তার অজান্তে সে যে তাকে সত্য হিসেবে অভিহিত করেছেন, এমনকি তার স্বামীও যেন তাকে ভুল না বুঝেন, সেই কারণে তিনি সত্য কথাটি এখানে অকপটে বলে দিয়েছিলেন। 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রব্বি ইন্না রব্বি গফুরুর রাহিম। এখানে কেউ বলেছেন এই কথাগুলো জুলেখার, আর কেউ বলেছেন এই কথাগুলো ইউসুফ আলাইহিসসালামের। তবে ঘটনা পরম্পরা মনে হয় যেন এটা জুলেখার কথা, কারণ সেখানে তো ইউসুফ আলাইহিসসালাম ছিলেন না। তখন তিনি বললেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। তার মানে আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন তিনি শুধুমাত্র মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারেন। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু। 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল মালিক উতুরি বিহি আস্তাখলিসু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। এই সমস্ত সংলাপের মধ্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের সত্যতা, তিনি যে ভালো এবং তাকে যে চক্রান্ত করে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে, এই বিষয়টি যখন স্পষ্ট হয়ে গেল, তখন বাদশা ওই যুবককে বললেন যে তুমি ইউসুফকে কারাগার থেকে নিয়ে আসো এবং তাকে আমি আমার একান্ত সহচর নিযুক্ত করব। এবং যখন ইউসুফ আলাইহিসসালাম আসলেন তখন তিনি তাকে বললেন, ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, হে ইউসুফ, আজ তুমি আমাদের কাছে মর্যাদাবান এবং বিশ্বাসভাজন হলে, কারণ এতদিন তোমাকে চক্রান্ত করে ওই কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল, কিন্তু তুমি প্রমাণ করতে পেরেছো যে তুমি সত্যবাদী এবং তুমি প্রমাণ করতে পেরেছো যে জুলেখার সাথে তোমার অবৈধ কোনো সম্পর্ক ছিল না এবং তুমি চেষ্টাও করোনি। 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। যখন ইউসুফকে এই কথাগুলো বললেন তখন ইউসুফ আলাইহিসসালাম মানুষের প্রতি সহানুভূতিশীল যে কর্ম, তার মানে কল্যাণকর যে কাজ, সেই কাজটির ইচ্ছা ব্যক্ত করলেন এবং বললেন, আমাকে কোষাগারের দায়িত্বে নিয়োজিত করুন, নিশ্চয়ই আমি উত্তম সংরক্ষণকারী, অতিশয় জ্ঞানবান। কারণ এই সাম্রাজ্যের মধ্যে যে কঠিন অবস্থা আসতে যাচ্ছে, এইটার ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা আমাকে বিশেষ জ্ঞান দিয়েছেন। অতএব এই দায়িত্বটি আপনি আমাকে দিন, তাহলে আমি যথাযথভাবে কাজটি করতে পারবো এবং সংরক্ষণ করতে সক্ষম হব। 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা নাসুবু বিরাহমাতিনা মান নাশা ওয়া লা নুদিউ আজরাল মুহসিনিন। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে বলেন, এভাবে আমি ইউসুফকে ওই মিশর দেশে প্রতিষ্ঠিত করলাম, যে ভাইদের হাত থেকে তিনি মৃত্যু পথযাত্রী, তাকে কুফে ফেলে দেওয়া হলো, সেখান থেকে তিনি আসলেন একজন কৃতদাস হয়ে এবং সেখানে এসে আজ মিশরের তিনি অধিপতি হয়ে গেলেন। আল্লাহ বলেন যে আমি এভাবেই ইউসুফকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম, সে সেই দেশে যথা ইচ্ছা সেখানে অবস্থান করতে পারত এবং আমি যাকে ইচ্ছা তার প্রতি দয়া করি, আর আমি সৎকর্মপরায়ণ মানুষের কর্মকে আমি বিনষ্ট করি না। কারণ ইউসুফ সারাটি জীবন যে কষ্ট করেছে, সে যেভাবে তার নিজেকে আল্লাহর প্রতি সুপর্দ করেছে, সংরক্ষণ করেছে, তার পুরস্কার তাকে অবশ্যই পেতে হবে। সেই পুরস্কার স্বরূপ আমি তাকে মিশরের অধিপতি হিসাবে, একজন ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে আমি তাকে অবস্থান করালাম। 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং এটাও বলেন যারা মুমিন ও মুত্তাকি তাদের পরকালের পুরস্কারই উত্তম। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে এই সম্মান দেওয়া হলো, তিনি বললেন যে যারা মুত্তাকি এবং মুমিন তারা কিন্তু দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য চান না, তারা কিন্তু পরকালের সুখ স্বাচ্ছন্দ্য চান, এবং এটাই তাদের কাছে সবচেয়ে উত্তম কাজ। 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। এরপর ওই দেশে যখন দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, কিন্তু কেনানবাসীরা দুর্ভিক্ষের মধ্যে পতিত হলো। মিশর দেশে কোনো দুর্ভিক্ষ নেই, কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটা ট্যাকেল দিতে সক্ষম হলেন। তার এই বুদ্ধি এবং বিবেক আল্লাহ তাকে যা দিয়েছিলেন তার মাধ্যমে। এই ক্যানানের অধিবাসীরা তখন ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং তার ভাইদের, বিশেষ করে তার ভাইরা ওই পাশের দেশে তারা খাদ্য আনতে গেলেন, কারণ তাদের দেশে অনেক অভাব। এই জন্য তারা যখন ওই রাজ্যত্বে গেলেন এবং ওই বাড়িতে যখন গিয়ে পৌঁছলেন, ফাআরাফাহুম, তার ভাইদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন, ওহুম লাহু মুনকিরুন, কিন্তু তারা চিনতে পারল না। কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিন্তু যখন কূপে নিক্ষেপ করে তখনই তাকে বলে দিয়েছিলেন যে কোনো এক সময় যখন তারা আসবে তুমি তাদেরকে চিনতে পারবে, কিন্তু তুমি তার কাছে বিষয়টি ধরা দিও না। এই জন্য তিনি চিনতে পেরেছেন, কিন্তু ভাইরা তাকে চিনতে পারেনি। 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাহ্হাজাহুম বিজাহাজিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনসিলিন। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছে সমস্ত বৃত্তান্ত শুনলেন, এবং এটাও শুনলেন যে তাদের একটা ভাই আছে, এবং সেই ভাই সম্পর্কে তাদের কাছ থেকে খোঁজখবর নিলেন, এবং তিনি তাদেরকে সমস্ত সামগ্রী যখন দিয়ে দিলেন তখন বললেন যে তোমরা আমার নিকট তোমাদের যে ভাইটি আছে সেই ভাইটিকে নিয়ে এসো। তোমরা কি দেখছো না যে আমি মাপে পূর্ণ মাত্রায় দিই? তার মানে তোমরা যা কিছু নিয়ে আসবে আমি তার প্রতিদান তোমাদেরকে দিয়ে দিব। তবে শর্ত হলো তোমরা আগামী সময় যখন আবার আসবে আমার উত্তম মেহমান হিসেবে আসবে, এবং সাথে করে তোমরা তোমাদের ভাইটিকে নিয়ে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে ভাইটির কথা বলেছিলেন সেই ভাইটি ছিল ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই। 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম বিদায়ের পথে তাদেরকে সাবধান করে দিলেন, কিন্তু তোমরা যদি তাকে আমার কাছে নিয়ে আসতে না পারো তাহলে তোমরা কিন্তু আমার কাছ থেকে কোনো বরাদ্দ পাবে না। তার মানে তোমরা পরবর্তী যদি আসতে হয় আর আমার কাছ থেকে কিছু পেতে হয় তাহলে কিন্তু তোমাদের ভাইটিকে সাথে করে নিয়ে আসতেই হবে, এবং তোমরা আমার যদি নিকটবর্তী হতে চাও তাহলে তোমার ভাইকে নিয়ে আসবে। এটা না হলে তোমাদের বরাদ্দ বাতিল হবে এবং তোমরা আমার নিকটও পৌঁছতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা ইউসুফের 46 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর শুনলাম। এখানেও আমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারলাম, এবং জানতে পারলাম তিনি কেমন করে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, কেমন করে তিনি স্বপ্নের বৃত্তান্ত দিয়েছিলেন, এবং সেই স্বপ্নের বৃত্তান্ত অনুসারে রাজা খুশি হয়ে তাকে ডেকে এনে তার একান্ত বিশ্বস্ত সহচর হিসেবে তাকে স্বীকৃতি দিলেন এবং তাকে সত্যিকার মানুষ হিসেবে তাকে ঘোষণা দিলেন। এটি দেওয়ার পর তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে আমাকে যদি কোনো দায়িত্ব দিতেই চান তাহলে ওই দায়িত্বটি দিন যে দায়িত্বের মধ্য দিয়ে আমি এই ফসল সংরক্ষণ করতে পারবো, কারণ এই সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। এবং সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই মিশরে প্রতিষ্ঠিত করলেন। তিনি সর্বত্র ঘুরে বেড়ানোর অধিকার লাভ করলেন। কিন্তু কোনো এক সময় যখন ওই বিভিন্ন দেশে অভাব দেখা দিল, ওই মিশর যখন অভাব মুক্ত ছিল, তখন কেনানবাসী তার ভাইয়েরা যখন মিশর খাদ্য আনতে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন, কিন্তু তারা চিনতে পারল না। কথা প্রসঙ্গে তারা তাদের ভাই সম্পর্ক জানতে পারলেন, এবং সর্বশেষ তাদেরকে বলে দিলেন যদি তোমরা পরবর্তীতে আসো এবং আমার কাছ থেকে কোনো সুবিধা নিতে চাও তাহলে তোমাদের ভাইকে সাথে নিয়ে আসতে হবে। এই কথা বলেই তিনি তাদেরকে বিদায় দিলেন। সুপ্রিয়, আসুন আমরা পবিত্র কোরআন কারীমের এই কথাগুলো আমলে নেই, এবং আমরা আল্লাহ যে সবচেয়ে বড় সুকৌশলী এই বিষয়গুলো অবধারণ করে আমাদের বাস্তব জীবন গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।